নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সঙ্গে সঙ্গে সবাইকে মেরি ক্রিসমাস। তোমরা খুব ভালো থাকো, আনন্দ করো, পরিবারের সঙ্গে ঘুরতে বেরো, খুব আনন্দ করো এই দিনটায়। তো আজকে আমি 25শে ডিসেম্বর উপলক্ষে একটা ফ্রুট কেকের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি অরেঞ্জ জুস নিয়েছি, এখানে 3টে লেবু, কমলা লেবুকে তার রস বের করে নিয়েছি, তার মধ্যে আমি মোরব্বা দিলাম, ছোট ছোট কেটে মোরব্বা দিলাম 25 গ্রাম মতন। আর এখানে আমি দিচ্ছি চেরি 25 গ্রাম মতন, এটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবার 2 রকমের যে কিশমিশ পাওয়া যায় সেটা দেব। এটা তোমরা যদি আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো খুব ভালো হয়। আর এখানে টুটি ফুটি দিচ্ছি, সব ওই 25 গ্রাম মতন করেই, যে দোকানে যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, ভিজিয়ে আমি 5 ঘন্টা মতন রেখে দিয়েছি। তাহলে এই অরেঞ্জ জুসটা ভালো শোক করবে। এবার আমি 5 ঘন্টা পরে এবার এখানে 1 কাপ দুধ নিয়েছি, তাতে আমি 1 চামচ ভিনেগার দিয়ে রেখেছি। 1/4 কাপ এখানে ব্রাউন সুগার নিয়েছি, এটাকে গুঁড়ো করে রাখতে হবে। এইগুলো আগে তৈরি করে নিয়ে তারপরে কেক ব্যাটারটা আমি করতে যাব। এবার এখানে চিনি নিয়েছি 4 টেবিল চামচ, নিয়ে এটাকে একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে। যে চিনির ক্যারামেল সস তৈরি হয় সেটা বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে যেতে হবে। যখন চিনির রংটা ধরতে আরম্ভ করবে তখন ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এই ক্যারামেল সসটা তোমরা দিয়ে দেখবে এই ফ্রুট কেকের কালারটাও যেমনি সুন্দর হবে আর এর টেস্টটাও খুব সুন্দর হবে। অনেক সময় ফ্রুট কেক বানাতে গেলে রংটা ভালো আসে না, তো এই ক্যারামেল সসটা দিয়ে করলে রংটা কিন্তু খুব সুন্দর আসে। আমি আজকে কোনো চকলেট পাউডার ব্যবহার করব না, এটা দিয়েই করব। তার ফলেও দেখবে কেকটা কত সুন্দর হয় দেখতে, আর খেতে তো হবেই। তো করে এটা আগের থেকে রেখে দিতে হবে, কেননা এটা গরম গরম ব্যবহার করা যাবে না, একটু ঠান্ডা হলেই ব্যবহার করতে হবে। এবার কেক টিন দুটোকে তৈরি করে নিতে হবে। এখানে আমি 2টো কেক টিন নিয়েছি, একটা 1 নম্বর, একটা 0 নাও, তার নাম্বারটা 0। এবার এখানে বাটার পেপার লাগিয়ে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার যেই ড্রাই ফ্রুটগুলো আমি সোক করে রেখেছিলাম সেইগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দা নেব। ময়দা কিন্তু আমি 1.5 কাপ নিয়েছি। এখানে 1 কাপ আমার দেখানো হয়েছে, আর 1/2 কাপ কিন্তু আমার দেখানো হয়নি কোনো কারণে, কিন্তু আমি 1.5 কাপ ময়দাই ব্যবহার করেছি। আর ওই চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা এখানে যদি ব্রাউন সুগার না পাও এমনি চিনি দিয়েও করবে, তাও দেখবে খুব ভালো হবে। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম 1 টেবিল চামচ। এটা 1 চা চামচ দিলাম খাবার বেকিং পাউডার, এটা 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে চেলে নিতে হবে। এবার সবের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার মাধ্যমে। আর ওই দুধটা যে ভিনেগার দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে অল্প অল্প করে মেশাচ্ছি। দুধ কিন্তু আমার সম্পূর্ণটা লাগেনি, অল্প দুধ কিন্তু বেঁচে গেছিল। এবার 1/4 কাপ তেল দিচ্ছি, রিফাইন্ড অয়েল। আর এখানে 1 টেবিল চামচ বাটার, এটা মেল্ট করে আমি দিয়েছি। একটুও ছাড়বো না, কেননা বাটার বলে কথা, অনেক দাম, সব ওর জন্য কাচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দুধ, তেল, বাটার, ময়দা সব সুন্দর করে মেশাতে হবে। আর মেশানোটা ওই একই পদ্ধতি, কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতি। এবার আমি যে ক্যারামেল সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিলাম 1 টেবিল চামচ।
দিয়ে সুন্দর করে এটাকেও মেশাতে হবে, যাতে সব কিছু একদম সমান, সব মানে মিশে যায়, খুব ভালো মিলে মিশে একাকার হয়ে যায় যাতে। এবার এই ব্যাটারটাকে আমি দুটো কেক টিনে ঢেলে দেবো। আর টিনটাকে কিন্তু সবসময় অর্ধেকের থেকেও একটু কম ভরতে হয়। একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দেব, দিয়ে একটু টোকা মেরে দেব যাতে এক্সট্রা যেই এয়ারটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। আর এই বাকিটা এটাতে ঢেলে দেব। এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো বাড়িতে। প্রথম প্রথম মনে হবে একটুখানি যে অনেকটা প্রসেস, কিন্তু করতে বসলে কিন্তু প্রসেস অতটা বেশি না। এটাও ওই সেম পদ্ধতি, স্প্যাচুলা দিয়ে একটু ঠিক করে দেব, দিয়ে একটু ঠুকে দেব। এটাও সব কাচিয়ে নিয়ে নিচ্ছি, কেননা ফেললে চলবে না। এবার আমি একটা টিন বসিয়েছি ওটিজিতে 180 ডিগ্রি দিয়ে 10 মিনিট প্রিহিট করে 50 মিনিট মতন দিয়েছিলাম। আর ওর নিচ ওপর দুটো রডই কিন্তু জ্বালিয়েছি। আর এখানে একটা ডেচকিতে নুন দিয়ে 10 মিনিট মতন প্রিহিট করে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এটাও 50 মিনিট মতন একদম লো হিটে হয়েছে। দেখো উপরে আমি কাজুগুলো দিয়েছিলাম, ওটা আমি প্রথমে ভুলে গেছিলাম। কেক আমার তৈরি, একদম লেগে নেই, একদম কেক রেডি হয়ে গেছে। এবার যে সিরাপটা বেঁচেছিল সেটা আমি একটুখানি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি কেকের ওপরে। এটা না দিলেও হয়, কেকটা এমনিতেই খুব সফট হবে খেতে। তো যেহেতু সিরাপটা বেঁচে গেছিলো, সিরাপ মানে ওই অরেঞ্জ জুসটা, সেটা কি করব তাই একটু কেকের উপরে দিয়ে দিলাম। তো কেকটা কিন্তু দারুণ হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আজকের মতন এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা এই অনুষ্ঠান দিনগুলোতে পরিবার নিয়ে ভালো